আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোলিং স্টোরি। আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। আজকে আমি দুইটা নিউজ নিয়ে কথা বলবো, একটা সুসংবাদ একটা দুঃসংবাদ। সুসংবাদটা হলো পদ্মা সেতু হয়ে গেছে, আর দুঃসংবাদটা হলো ব্রিজ চালু হওয়ার সাথে সাথেই একদিনের মাথায় মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা, এখন পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পর থেকে মানে মাত্র একদিন গেছে, এর ভিতরে বেশ কিছু ইস্যু চোখে পড়ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এগুলো ভাইরাল। তো আসলে এগুলো নিয়ে একটু কথা বলি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথমে কথা বলবো ব্রিজে টিকটক করা নিয়ে। আচ্ছা, টিকটক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা নিয়ে আমার আসলে আলাদা করে বলার কিছু নাই। বাট আমার বলার বিষয়টা হচ্ছে যে মানুষের রুচি। টিকটকটা আমি মনে করি মূলত একদম যারা উঠতি বয়স তাদের জন্য। এটা আসলে বয়স্ক মানুষ, আমি আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি টিকটক ভিডিও দেখি এবং এনজয় করি। বাট কোনো কমেন্টস করি না বা ওইভাবে কোনো ভিডিও করি না। বাট এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা নিয়ে আলাদা করে বা এটার ব্যাপারে কোনো মন্তব্য আমার করা ঠিক হবে না। বাট যেহেতু ব্রিজে গাড়ি দাঁড়ানো নিষেধ, ব্রিজে কালকে দেখলাম যে মোটামুটি সবাই দাঁড়ায় ছবি তুলছে, ভিডিও করছে, টিকটক করছে, এইটা আমরা জানতাম। এইটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট গেল ব্রিজে হিসু করা নিয়ে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে, সালা যা হবে দেখ। কি মানুষ রে বাবা। আচ্ছা, এই জায়গায় আমার একটু ফানি মতামত আছে, সেটা হচ্ছে যে বাঙালি কিন্তু আগাগোড়াই এই জায়গা দিয়ে একটু আগায় থাকে। প্রমাণ দাও। যেমন ধরেন বন্ধু বান্ধবের সাথে সুইমিং পুলে গেছেন, গোসল করতেছেন কক্সবাজারে বা কোনো একটা রিসর্টে সুইমিং পুলে গেছেন, দেখবেন আপনারই কোনো না কোনো বন্ধু ঠিকই হিসু করে দিয়ে চলে আসছে এবং সুইমিংয়ের পরে এটা আপনারা বলবে। এইটা কি কোনো কথা? তো আপনার সার্কেলের যদি একজন দুইজন এরকম করে, তাহলে ওই সুইমিং পুলে কতগুলা সার্কেল গোসল করে। আবার দেখবেন কক্সবাজার গেছে, কক্সবাজারে সমুদ্রে হিসু করে দিয়ে আসছে। তো এইটা মানে বাই নেচারই এটা আমাদের পাওয়া। কিন্তু মানে মাত্র 6 কিলোমিটারের সেতু মোটরসাইকেল টান দিলে 6 থেকে 7 মিনিট লাগার কথা, যেহেতু 60 অ্যাভারেজ স্পিড। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো 6 মিনিট আটকানো গেল না, ব্রিজের আগে পরে এত জায়গা আছে, 6 মিনিট আটকানো গেল না। আসলে আটকানোটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে ব্রিজে হিসু করতে হবে। আসলে প্রথমে থাকার বাঙালির একটা স্বভাব রয়ে গেছে যে কোনো কিছুতে প্রথমে থাকতে হবে। ব্রিজ হয়েছে, ব্রিজ তো চলে যাবে না ভাই, ব্রিজ কি চলে যাবে? ধীরে ধীরে সব কথা হবে, আজ মন প্রেমে ডুবে রবে। তারপর সবাই যেভাবে হুড়মুড়ায় পড়ছে, এখন যেটা হইলো যে এখন ব্রিজে যাওয়া বাইকারদের জন্য নিষেধ, বাকি সকল ট্রান্সপোর্ট চলবে, বাইকারদের জন্য নিষেধ। আচ্ছা, থার্ড পয়েন্টটা হচ্ছে ব্রিজে বাইকের অ্যাক্সিডেন্ট, 2জন কিশোর মারা গেছে। আচ্ছা, এখন এই জায়গায় আমার কিছু কথা আছে বা আমার কিছু ফাইন্ডিংস আছে। যেই ব্রিজের মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, ওই ব্রিজে অ্যাক্সিডেন্ট করলে এটা আমি 100% রাইডারের দোষ বলবো। কি কারণে? আপনি যদি রিস্কি ওভারটেক এবং ওভার স্পিডটা, রেসিং মনোভাবটা কন্ট্রোল করেন, আমার মতো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো অপশন নাই। আমি কি বাড়িয়ে বলেছি? সবই উপরওয়ালার হাতে, বাট তারপরও এই জিনিসগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন, মানে 99%ই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু ডিভাইডার আছে, অপোজিট গাড়ির কোনো প্রেশার নাই, কোনো কিচ্ছু নাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমি মনে করি যে এটা সম্পূর্ণ রাইডারদের দোষ। সঠিক বলেছেন। কারণ ডিভাইডার দেওয়া আছে, আপনি ওভারটেক যদি একটু রিস্কি ওভারটেকগুলো না করেন, প্লাস আপনার ব্রিজে দেখলাম যে আপনার সবাই ভিডিও করতেছে অ্যাভারেজ স্পিড 80, 90, 95। কেন রে ভাই? এটা স্পিড লিমিট দেওয়া আছে 60। তো আপনি কেন এই জিনিসটা মেনটেন করবেন? আর মানে সবাই দাঁড়ায় ছবি তুলছে, ইভেন অনেকের দেখলাম যে আপনার আয়সা বলতেছে যে এখানে দাঁড়ানো নিষেধ, বাট আজকের দিনের জন্য আমি ইমোশন কন্ট্রোল করতে পারতেছি না, কি বলবো, যাই হোক, হ্যান ত্যান হাবি যাবি। কেন ভাই? আজকের দিনের জন্য কি আইন নাই? তো যাক, এই জিনিসগুলো আসলে আমাদের মানে প্রাপ্য। বাংলাদেশের সিসি লিমিট উঠে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা সিসি লিমিট বাড়ানোর একটা সম্ভাবনা ছিল, বাট এখন যেটা মনে হচ্ছে যে এটা আরও কিছুদিন থাকবে। কারণ হচ্ছে এই যে আপনার দেখেন খুব অল্প বয়সের ছেলেমেয়েরা বাইক নিয়ে বের হয়ে যাচ্ছে, যাদের হেলমেট নাই, মানে হাফ প্যান্ট পরে বাইক চালাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড না করি, আমরা যদি রাস্তার রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো না মানি,
তাহলে প্রশাসন এই জিনিসগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে বাধ্য। ও আর একটা টপিক আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে আপনার নাট বোল্ট খুলে টিকটকে দেওয়া। তোর মাথা নষ্ট। মানে আমি বুঝি না, পদ্মা সেতুর যদি মানে হাত পা থাকতো কিন্তু হাইটা চলে যেত কালকের যেই সিচুয়েশন গেছে। মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কি কি কন্টেন্ট চিন্তা করে, যাক এই কন্টেন্টগুলো আমাদের জন্য কন্টেন্ট হয়ে যায় পরে। এই হচ্ছে অবস্থা, মানুষের কন্টেন্টগুলো আমাদের জন্য পরে কন্টেন্ট হয়ে যায়। বুঝো না এই ব্যাপারটা। এখন আমার মনে হচ্ছে যে সেই এমপিটার একটু ডাক দেওয়া যায় তো, সংসদে যে বলছিল স্বপ্নে পদ্মা সেতুর সাথে কথা বলছে, কোন দৃষ্টিতে পদ্মা সেতুর দিকে তাকিয়ে পদ্মা সেতুকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। তার একটু ডাক দিয়া একদম মাওয়া অথবা জাজিরা যে কোনো এক প্রান্তে একটু 2 ঘন্টা ঘুম পাড়ায় যে ভাই আপনি একটু ঘুমান, পদ্মা সেতুর সাথে একটু স্বপ্নে কথা বলেন। দেখেন পদ্মা সেতু কি বলতে চায়, যে একদিনের এক্সপিরিয়েন্সে, বাঙালির সাথে একদিনের এক্সপিরিয়েন্সে পদ্মা সেতুর কি হাল। আই এম শিওর যে পদ্মা সেতু বলবে ভাই আমারে মাফ কইরা দে, ভুল হয়ে গেছে, আমারে ছাইরা দে। তোরা ধাক্কা ধাক্কি কইরা জ্যামে কইরা তোরা ফেরিতে যাওয়ারই যোগ্য, ইভেন তোরা লঞ্চে যাওয়ারই যোগ্য, তোরা এই সেতু ডিজার্ভ করিস না। আমাদের একটা দেশের সম্পদ, যেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত। এখন এই জায়গায় রাজনৈতিক অনেক মতামত থাকতে পারে, বাট আমি ওগুলোতে যাচ্ছি না। রিল্যাক্স। আলটিমেটলি আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, এটা যেভাবেই হোক, এটা দক্ষিণবঙ্গের মানুষ জানে এটার কতটা মর্ম, বা ওদিকে যারা যাতায়াত করে। তো ভাবছিলাম যে ঈদের পর একটু ঘুরবো, জাস্ট দেখবো। আপনার দাঁড়ানোর দরকার কি ভাই, আপনি ক্যামেরা অন করেন, সেতু দিয়ে আস্তে করে 40-50 বাইক চালায় যান এক সাইড দিয়ে, ভিডিও করেন, দেখেন আপনার মাওয়াতে দাঁড়ানোর জায়গা আছে, ওই পাশে আপনার ভাঙা পর্যন্ত দাঁড়ানোর এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি দাঁড়ান, দূর থেকে দাঁড়ায় একটা সাইড যে দেখেন পদ্মা সেতুটা। আপনার উপরে যাই দাঁড়াইতে হবে, দুই পাশে এমন ভিড়, পরে আর্মির মারামারি করে মানুষ সরানো লাগছে এমন একটা অবস্থা। এখন তো বাইক অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য। এখন ঈদে যে ঘরমুখী মানুষগুলো আছে, এই মানুষগুলোর কি হবে? কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। সবাই তো ভাই আপনাদের মতো এরকম রেস খেলতে, ফটোশ্যুট করতে, টিকটক করতে পদ্মা সেতুতে যায় না, অনেকে প্রয়োজনে যায়। পদ্মা সেতু করা হয়েছে মানুষ যেন সকাল বিকাল যাতায়াত করতে পারে ইমার্জেন্সি কাজে। তো আপনারা যে কাজগুলো করে আসছেন, এই কাজগুলো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর কিচ্ছু না, এবং বাইকারদের ভাবমূর্তি নষ্ট করে। একজন বাইকার হিসাবে এই ইস্যুগুলোতে আমি লজ্জিত। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। খুবই দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং ভালো না লাগলে ডিসলাইক দিবেন, এবং কমেন্ট করবেন কেন ভিডিওটি আপনার ভালো লাগেনি।